আজ থেকে আমরা সকলে ক্রিপ্টোকারেন্সির এই ফ্যাসিনেটিং ওয়ার্ল্ডে অর্থাৎ ক্রিপ্টোকারেন্সির এই আকর্ষণীয় জগতে ডুব দিচ্ছি। এরপর আমরা এই ইউটিউব চ্যানেলটিতে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রচুর ভিডিও আপলোড করব। আর ইন ফিউচার ভবিষ্যতে আপনাদের সকলের সাপোর্ট পেলে আরও অনেক কিছু ইন্টারেস্টিং করার চেষ্টা করব। আর হ্যাঁ, এই ক্রিপ্টোকারেন্সি সিরিজের সমস্ত ভিডিও দেখার পর আমার গ্যারেন্টি আপনাদের মধ্যে যারা ক্রিপ্টোকারেন্সি এই নামটাও কোনোদিন শোনেননি তারাও ক্রিপ্টোকারেন্সি আসলে কি, ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে এবং ক্রিপ্টোকারেন্সি রিলেটেড বেসিক সমস্ত কিছু শিখে যাবেন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা জেনে রাখুন, আপনি ক্রিপ্টোকারেন্সি পছন্দ করেন, আপনি ক্রিপ্টোকারেন্সি বা এই ডিজিটাল ব্যাপারটিকে ভয় পাচ্ছেন, ঘৃণা করেন বা একদমই পছন্দ করেন না, এই যে বর্তমান সময় যেটাকে আমরা 21st সেঞ্চুরি বা 21 দশক বলে জানি, ক্রিপ্টোকারেন্সি কিন্তু নতুন বিশ্ব অর্থনীতির একটি অংশ হয়ে উঠবে। Cryptocurrency is said to become a part of the new world economy. Almost $98,000 now. $98,000. The race is on for 100,000. Imagine that one Bitcoin could soon be worth 100,000 US dollars, which is more than 82 lakh Indian rupees. Crypto had an eventful 2024. Bitcoin finally reaching $100,000 mark. Special day for cryptocurrency Bitcoin, as today marks the 15th year since it was launched. Laying out my plan to ensure that the United States will be the crypto capital of the planet, and the Bitcoin reached the monumental milestone in 2024. তাহলে ক্রিপ্টোকারেন্সি এই নামটা অনেকেই শুনেছেন, আবার অনেকের কাছে একদমই নতুন। তো এই ক্রিপ্টোকারেন্সি আসলে কি? দেখুন, সহজ ভাষায় এটি ডিজিটাল বা ভার্চুয়াল অর্থের একটি রূপ। সরকার কর্তৃক জারি করা প্রচলিত মুদ্রার বিপরীতে ক্রিপ্টোকারেন্সিগুলি ব্লকচেন নামক একটি প্রযুক্তিতে কাজ করে। বুঝতে পারলেন কিছু? পারেননি তো? ঠিক আছে, আমি বোঝাচ্ছি। দেখুন, এটিকে আমরা সকলেই চিনি। এটি আমাদের দেশের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বারা সমস্ত নাগরিককে এর সমান অর্থের ভ্যালু প্রদান করার প্রমিস করে। এটির ব্যবহার আমরা সকলেই জানি। আবার বর্তমানে ফোনপে, গুগল পে এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেও আমরা অর্থের বিনিময় করে থাকি। সেখানে আমরা এই নোটটির পরিবর্তে ব্যাংকের মাধ্যমে একটি ব্যাংক থেকে অন্য একটি ব্যাংকে কিছু নাম্বারের ট্রান্সফার করে থাকি। আর এটিকেই আমরা ডিজিটাল মানি ট্রান্সফার বা ডিজিটাল ব্যাংকিং বলে জানি। এখন তো আবার ব্যাংক অ্যাকাউন্ট, অনলাইন পার্সোনাল লোন, ইন্টারনেটের মাধ্যমে ভিডিও কল ও ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে হয়ে যাচ্ছে। আর ব্যাংক এটিকে ভার্চুয়াল অ্যাকাউন্ট ওপেনিং বলছে। ঠিক এইরকমই ক্রিপ্টোকারেন্সি একটি ডিজিটাল মানি যা আপনি স্পর্শ করতে পারবেন না, এটিকে শুধুমাত্র কিছু নাম্বার রূপে দেখতে পারবেন। বাজারে হাজার হাজার ক্রিপ্টোকারেন্সি রয়েছে, যার প্রত্যেকটিতে বিভিন্ন বৈশিষ্ট্য এবং ব্যবহার রয়েছে, এবং যেগুলির মধ্যে সবচেয়ে সুপরিচিত ক্রিপ্টোকারেন্সি হলো বিটকয়েন, যেটি 2009 সালে সাতোশি নাকামোটো নামে একজন অজানা ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা তৈরি করা হয়েছিল। ক্রিপ্টোকারেন্সিগুলি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে, যেমন পণ্য এবং পরিষেবা কেনা, বিনিয়োগ করা বা এমনকি ইনিশিয়াল কয়েন অফারিং বা আইসিওগুলির মাধ্যমে ফান্ড সংগ্রহের উপায় হিসাবে। ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে আপনার একটি ডিজিটাল ওয়ালেটের প্রয়োজন হবে। এই ওয়ালেটটি আপনার ফোনে একটি অ্যাপ, আপনার কম্পিউটারের সফটওয়্যার বা এমনকি একটি বিশেষ হার্ডওয়্যার ডিভাইসও হতে পারে, যা আপনার প্রাইভেট কিসগুলিকে স্টোর করে রাখবে এবং আপনার ক্রিপ্টোকারেন্সির অ্যাক্সেস এবং পরিচালনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে? ক্রিপ্টোকারেন্সি কোনো দেশের সরকার বা কেন্দ্রীয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হয় না। একটি কনসেপ্ট হিসাবে ক্রিপ্টোকারেন্সি ব্যাংকিং সিস্টেমের বাইরে বিভিন্ন ব্র্যান্ড বা কয়েন ব্যবহারের মাধ্যমে এটি কাজ করে। যেমন সবচেয়ে বেশি পপুলার হলো বিটকয়েন, এছাড়াও ইথেরিয়াম, ইথার, সোলানা, ডজকয়েন এবং আরও অনেক। ক্রিপ্টোকারেন্সি দিয়ে লেনদেন করা খুবই সহজ। আপনি আপনার ওয়ালেট থেকে একটি নির্দিষ্ট পরিমাণ ক্রিপ্টোকারেন্সি অন্য কারোর পাবলিক অ্যাড্রেস ব্যবহার করে তার ওয়ালেটে পাঠাতে পারেন। তারপরে আপনার ওই লেনদেনটি নেটওয়ার্কে অংশগ্রহণকারী নোড দ্বারা ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে যাচাই করা হয় এবং যদি ট্রানজ্যাকশানটি সফল হয়
তাহলে ওটিকে ব্লকচেনে রেকর্ড করা হয়। যাই হোক, এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। ক্রিপ্টোকারেন্সির দাম খুবই পরিবর্তনশীল। বাজারের চাহিদা, নিয়ন্ত্রক সংবাদ এবং প্রযুক্তিগত অগ্রগতির মতো কারণে উল্লেখযোগ্য ওঠানামা ঘটতে পারে। নিরাপত্তা আরেকটি গুরুত্বপূর্ণ দিক। যদিও ব্লকচেন টেকনোলজি নিজেই খুবই সুরক্ষিত, তবুও আপনি কিভাবে আপনার ক্রিপ্টোকারেন্সি সঞ্চয় এবং পরিচালনা করবেন তা খুবই গুরুত্বপূর্ণ। সর্বদা রেপুটেবল ওয়ালেট এবং এক্সচেঞ্জ ব্যবহার করুন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সর্বদা এনাবেল করে রাখবেন এবং ফিশিং স্ক্যাম ও অন্যান্য সাইবার থ্রেট সম্পর্কে সচেতন থাকুন। দিন দিন ক্রিপ্টোকারেন্সি কমিউনিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আরও বেশি লোক এবং ব্যবসা প্রতিদিন এটিতে অংশগ্রহণ করছে। এটি শুধুমাত্র ফাইন্যান্স বা প্রযুক্তি না, এর বাইরেও ক্রিপ্টোকারেন্সি বিশাল রেভলিউশন আনতে চলেছে। যেহেতু এটি ক্রিপ্টোকারেন্সি সিরিজের প্রথম ভিডিও, তাই ভিডিওটি বেশি বড় করছি না। এই ভিডিওটির মধ্যে অনেকগুলি নতুন শব্দ শুনলেন, যেমন ক্রিপ্টোগ্রাফি, নোড, ব্লকচেন ইত্যাদি। এই সমস্ত কিছু আমরা পরবর্তী ভিডিওতে জেনে নেব। ক্রিপ্টোকারেন্সি বোঝার জন্য প্রথমে এটির 3টি টার্মিনোলজিস বুঝতে হবে, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সির পরিভাষা বুঝতে হবে। ফার্স্ট ব্লকচেন, সেকেন্ড ডিসেন্ট্রালাইজেশন আর থার্ড ক্রিপ্টোগ্রাফি। ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড একটি ফ্যাক্ট বলি। ল্যাম্বরগিনি নাম শুনেছেন? একটি কার কোম্পানি স্পোর্টস কার তৈরি করে। তো এই ল্যাম্বরগিনি হলো প্রথম সেই গাড়ি কোম্পানি যারা বিটকয়েন ব্যবহার করে। মানে আপনি বিটকয়েন পেমেন্ট করে ল্যাম্বরগিনি গাড়ি কিনতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল। ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন বা অন্য ভিডিও রিলেটেড কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে খুবই ইন্টারেস্টেড।